সত্যিকারের ভালোবাসা। গ্রামের এক কোণে ছোট্ট একটি বাড়িতে বাস করত রাহুল আর তার মা। রাহুলের বাবা ছোটবেলাতেই মারা যান। মা অনেক কষ্ট করে তাকে বড় করছিলেন, কিন্তু রাহুলের পড়াশোনার খরচ চালানোর জন্য তার মা দিনে অনেক কাজ করতেন। রাহুলের মায়ের একটি চোখ নষ্ট ছিল, তাই গ্রামে তাকে সবাই উপহাস করত। রাহুল ছোটবেলায় মায়ের এই অবস্থার জন্য লজ্জিত হতো। স্কুলে বন্ধুরা তার মাকে নিয়ে মজা করত। সে চেয়েছিল তার মা কখনো স্কুলে না আসুক। একদিন স্কুলে বার্ষিক মিটিং ছিল। তার মা তাকে দেখতে আসেন। সেই সময় রাহুল সবাইকে হাসতে দেখে মায়ের দিকে রাগে চিৎকার করে বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি আমার জীবনটা নষ্ট করে দিচ্ছ। মা কিছু না বলে চলে গেলেন। এরপর রাহুল আর কখনো তার মায়ের দিকে ফিরে তাকায়নি। শহরে পড়াশোনা শেষ করে সে ভালো চাকরি পেয়ে গিয়েছিল এবং বিয়ে করে সুখে বসবাস করতে শুরু করে। সে গ্রামের সঙ্গে যোগাযোগও ছিন্ন করে। কয়েক বছর পর রাহুল একদিন মায়ের কথা জানতে চেয়ে গ্রামে ফিরে যায়, কিন্তু বাড়িতে গিয়ে জানতে পারে তার মা কয়েকদিন আগেই মারা গেছেন। প্রতিবেশী এক বৃদ্ধা তাকে একটি চিঠি দিয়ে বলেন, এটা তোমার মায়ের শেষ চিঠি। চিঠিতে লেখা ছিল, প্রিয় রাহুল, তোমার জন্য সবসময় আমি গর্বিত। আমি জানি তুমি আমাকে নিয়ে লজ্জিত ছিলে। আমার একটা চোখ নষ্ট ছিল, কারণ যখন তুমি ছোট ছিলে তোমার একটি বড় দুর্ঘটনা হয়েছিল। তখন তোমার একটি চোখ বাঁচানোর জন্য আমি আমার চোখ দিয়েছিলাম। তোমার সুখই আমার জীবনের একমাত্র চাওয়া ছিল। তুমি ভালো থাকো রাহুল, এই প্রার্থনাই করি, তোমার মা। চিঠিটি পড়ে রাহুলের চোখ ভিজে যায়। সে বুঝতে পারে তার জীবনের সব সুখ তার মায়ের ত্যাগের ফল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এই গল্পটি থেকে আমরা যেটা শিখলাম, মায়ের ভালোবাসা নিঃস্বার্থ। কখনোই তার ত্যাগ বা ভালোবাসাকে অবহেলা করা উচিত নয়। মা আমাদের জীবনের সেরা আশীর্বাদ।